মৌলানা কেরামত আলী সাহেব পরে যান যান যান, এই ফুরফুরা আসে না, যান। এক লোক বলছে আমি দূরে দাঁড়িয়েছিলাম, ওর ফুঁক আমার লাগেনি, পুকুরের মধ্যে ফেলায় দিয়েছে। পুকুরের মধ্যে ফেলায় দেওয়ার পরে পুকুরে আগুন ধরে গেছে। গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো, পুকুরে আগুন ধরছে। পুকুরে আগুন ধরে নেই, পাগল নাকি? আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে। আবার পুনরায় ফিরত গিয়ে বলছে হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার পানিতে ফুঁক লাগে নাই, পুকুরে ফেলায় দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবার শোনো, ওলি আল্লাহদের জবানকে কোন রকম অসম্মান অবিশ্বাস করো না। এক গ্লাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে, এই যে কাদেরিয়া বলে 250-300 লোক আছে। এক কাদেরিয়া তরিকার লোক পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স। কয় বছর শুনছেন নাকি? কি ব্যাপার, আমি কি গৌরস্থানে ওয়াজ করতেছি দেখি? কয় বছর? 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে উস্তাদ জি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। আম্মাজান চলে গেলেন। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ বলছে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে কত পারা পর্যন্ত জানো? হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে মানুষ না জিন, এই বয়সে 18 পারা? বল বাড়ি যাও, বড় পীর সাহেব বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি রে আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মাগো পুরুষের সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই। 1 পারা কোরআন শরীফ শোনায়ে উনার মা ঘুম পড়ায়। আর আমার আপনার মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আছে, বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, শিয়াল আসতেছে, ঘুমা। যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে। এই যে আমার ছেলেকে আমি 1 পারা কোরআন শরীফ পড়াই ঘুম পড়াই, ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলছে মা ওগো মা আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই। বলে তাহলে কোন সময় মুখস্থ করলি? মা গো আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া। তাই বলছি তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকা জোরে বলেন ঠিক কিনা? শুনে শুনে গল্পবাজি করো। আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত।
খাজা মঈনুদ্দিন চিশতি ওলি না ভণ্ড? জোরে বলে লাগবে। ওলি না? নিঃসন্দেহ ওলি মানে কি? আবার আমাদের দেশে কিছু কিছু হুজুর রাখো, তুমি যে পীর পীর করো, তোমার পীরেরা কি করিয়েছে? আমি তুমি কি করিয়েছো বলে 41টা চিল্লা দিয়েছি। আমাদেরকে টিটকারি মারে, তোমার পীরেরা কি করিয়েছে? একটা না, দুইটা না, 1000 না, 2000 না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ? 90 লক্ষ মুসলমান বানালে একটু ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিট মিট করে হাসেন। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে, মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে, কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়াইয়ে মুসলমান করেছি। বলে, তাহলে তুই হাসবি কেন? আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে, কিরকম? বলে, বেটা মঈনুদ্দিন রে, 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাইট আমি ঘুমাই নাই। বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই নামাজে বসে কাঁদছি, চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তাসবিহ জপছি, ইবাদত করছি। ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি। এই 10 মাস 10 দিন যাই নামাজে বসে সারা রাত আমি মৌলার কাছে কাঁদতাম, মাবুদ গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দাও। আমি হাসবো, তুই হাসিস? কথা তো ঠিক মা। বলে, শুধু তাই না, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকায় না। এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। একটা ছেলে কি 1বার 2বার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। তরিকত বললি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। মরার জানাজায় গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই শেষটা একটু দেখাও তো। খাজা গরিব নওয়াজের জানাজায় মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো। জীবিত থাকাকালীন উনার চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে। এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে। লালন শাহর মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল। এটা লালন শাহর প্রাচীর, এখানে বাসা ছিল। যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে। পেশাব ফিরে আসলো, কুলুবও নাই, পানিও নেই। বাবাজি আপনার মুরিদ কত আছে? 1010 আছে। তাহলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে, পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে, তোমরা তো কানা। আমরা নাকি কানা? তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না। বলেন না। কারবালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হইল না। সেই দিন থেকে আমি শোনার পরে নিয়াত করেছি, যে পানি নবীর আওলাদ খাইল না, এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না।
বাবারে, সামনে যদি না ঠেকাও পীর সাহেব তুমি তো পিছনেও ঠেকাও না, তুমি তো একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাঝ ভান্ডারে যাই আমি 43 বছর একাধারে, প্রতি বছর প্রতি মাসে 2-1 বার আমার যাওয়া হয়। ফুরফুরে আমি 2 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন। বহু পীরের দরবারে আমি ওয়াজ করি। আমি খাঁটি পীর মানে, কিন্তু ভণ্ড পীর খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আছেন, মুরিদ যাই এই জায়গায় সেজদা মারতেছে, আমি ওখানে সেজদা কয়। শুনিলে প্রাণ চমকে উঠে, ওদের তো দলিল লালন গীতি। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলে। ওই জায়গায় শায়ের বারামখানা বানাইছে ভণ্ডরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় পীর সাহেবের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি, নদীর কিনার দিয়ে যাচ্ছে। এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলার থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল। ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাব দিতে হবে। এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউলরা গান গায় আর কয়, যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? জমিনের আইল ঠেলা লোক নাই নাকি? পার্শ্বের জমিন, আমি আর মৌলানা আব্দুল রাজ্জাক পাশাপাশি। আমি ঠেলতে ঠেলতে কুদাল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করে ওর জমি কমপক্ষে 2 হাত ঠেলে নিয়েছি। এরকম নাই? কুদাল দিয়ে ব্যাঁকা করে ঠেলে নিয়ে মসজিদে যাই আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, কাতার সোজা করেন। এরকম করে না নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খাইলাম, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি। ওলি কি ওলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জোহরে জোহর চিনে না? এ মাল তো দেখছি হোলি লোক আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ, তুমি খোঁজ রাখো, কারণটা কি? বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে, মাফ করেন। বলে মাফ হবে না, মাফ করে দেন। মাফ আমি করতে পারি, 12 বৎসর আমার বাড়িতে গোলামি করবা। চাচা তাই হলো, মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? জোরে কম। ফল কয়টা? এক ফলে যদি 12 বছর খাইতে, তরিকা কি জিনিস বুঝিয়ে নাও। এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই, বড়ই বেছে না বড়ই, বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দেয়। কত ওজন করতে করতে 250 ছাড়িয়ে দিই। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়েকদিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই কি আপা বাড়িতে আছে তো? হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই। তাহলে চিন্তা করলাম
আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে, আর আমার শালা গিলতেই থাকে, একটা করে তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল চাচা, ও চাচা 12 বছর হয়ে গেল, তাহলে মাপ করে দাও, চলে যায় বাড়ি। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা? তার মানে বলে মাপ হবে না। বলে চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাপ হবে, বলে আমার ফল খাইছো, আমি মাপ করতেও পারি নাও পারি। বলে কেমন কথা? এই বাবাজি শোনো, এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুর্চি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায়, আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশবন্দ বর্তমান জামানার ওলি, ওনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বছর হয়ে গেছে, আজকে 12 বছর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, 12 বছর হয়ে গেল, এই দোয়াটুক তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও না? চোখের পানি ঝরায় কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে। কত বছর হয়েছে জোরে কোন? এই মানুষটাকে, আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছর এই বাবুর্চি কাঁদছে, জোরে বলে। এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুর্চির কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা, কুষ্টিয়া জেলা, বাহিরমাদি গ্রাম, ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ারপাড়া। ওই রকম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে। এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, তাহলে বারান্দায় থাকি। বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটির। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না। ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব। ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুর্চি ঘুমায় আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন। তো সে ভালোই হয়েছে, একটু আগুনটা তাপায় নেই। বাবুর্চিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানের কে? বলে চাচা আমি বাবুর্চি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায়। আর চাচা আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, তা আবার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপান। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুর্চি উঠলেন, ওযু বানালেন, ওযু বানায় যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, ওগো মাবুদ আজকে 12 বছর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরায় কাঁদতেছে। এই জায়গায় আগুন তাপাচ্ছে, আর এই জায়গায় যাই নামাজ বিছায়ে কাঁদতেছে। কাকে দেখতে চাইবে কম? আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন যাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বাবা শোনো, কাঁদছো কেন? পা দুখানায় এমন করে জড়ায় ধরছে, বলে চাচা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই,
আপনি বাব্বু আসি লোক একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? চাচা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্য। আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি। আপনি বলেন, তেরে পাঁচ হ্যায় हीरे मोती मेरे मन मंदिर में ज्योति कौन हुआ धनवान बंदे मत कर तू अभिमान। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল? বলে হুজুর আপনার চোখের পানি পড়বে, এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে নবী স্বয়ং রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মুনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন। মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আবেগে, প্রেমের আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মুনাজাত শেষ করার পরে বলছে উসমান শোনো, এই লোকটা কেডা? বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী। বলে হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ কি কান্দা কানতেছে তোমার জন্যে, তোমার নবী। আর তুমি যখন মুসলমান হয়েছো অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোন পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মুরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতে আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী গেছে। ওই ইহুদি মনে করে উসমান রে তোমার মতো ধনী যখন ইনার কাছে মুরিদ হয়েছে অরিজিনাল নবী, তাহলে অরিজিনাল না থেকে ভুয়া নবী। আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে বলো না। সুবহানাল্লাহ, তুমি কি মুসলমান হবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়ে দেন। মুসলমান বানাইয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে। বলো। উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টা পাল্টা প্রশ্ন করবে নাকি। উসমান গনি দাঁড়ায় আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম। উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানেরও যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। বলে হুজুর গো কোরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গনি তো আমার ভাই। বলে হ্যাঁ কোরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয় এটা কোরআনের আইন? বলে হ্যাঁ তাই যদি হয়, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী
আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই ওসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা। তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয়ই কারণ আছে। দানের ভাবটা দেখিছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা। তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাবতে ফাটা কেনে 2 টাকার একটা নোট, বলে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ, শুক্রবারে চালায় দেব। কোথায় দিবে? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি, যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফেরায় তখন দান বাক্সটা দেয়, ইমাম সাহেব খট করে মোনাজাত করে। তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কৈটোটা ঘুরিয়ে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই। শুধু দেখবেন কয় টাকা? হাই রে দানের ওয়াজ। একটা একটা করে যদি দানের ওয়াজ করি তাহলে দেখবেন ফজর হয়ে যাবে, দানের ওয়াজ শেষ হবে না। ওরা পাল্লা দিয়ে দান করেছে, হযরত ওমর দান করেছে, মসজিদে নববীতে জায়গা হয় নাই, মসজিদে নববীতে জায়গা হয় নাই। তরিকতের ওয়াজ কারা কারা শুনবেন হাতখানা দেখতে চাই। রাজি আছেন তো? বাবা, হাত আবার কারো শিখি, কারো অর্ধেক, মানে কেউ 20 মিনিট এরকম তুলতেছে আর কি। আরেকবার একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। না আঘাত সে আঘাত লাগিবে কাবার গা, এটা মনে রেখি লিগ করো আর দল করো তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজ করার আগে শরীয়তের ওয়াজ একটা কঠোর ভাবে করে দিই, 2টা কাজ করলে জান্নাত। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? মাত্র 2টা কাজ করতে হবে, জান্নাতের দরজা খোলা। মৌলানা আব্দুর রাজ্জাক চিন্তা করছে কিরে আমরা এত কিছু বলি আর এই লোক 2টার উপরই জান্নাত করে দিল। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা, সৃষ্টিকে মেরে, সৃষ্টিকে জবাই করে, সৃষ্টিকে হত্যা করে কেউ যদি 36 বার কাবা জিয়ারত করে এসে বলে আমি আল্লাহওয়ালা, সবাই বিশ্বাস করতে পারে, কুষ্টিয়ার বাঙালি হুজুর বিশ্বাস করে না। খুব খেয়ালের সাথে শুনবে। ওই ইয়াতে গেছি, কি বলে চরনরিনা বলে একটা জায়গা আছে শাহজাদপুর, চরনরিনা। মাদ্রাসার কালেকশনের সময় একজন হিন্দু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, ও দিয়েছে 1,500। 1,500 দিয়েছে হিন্দু, হিন্দু হলেও 1,500 দিয়েছে, তাকে একটু দোয়া করা লাগে নাকি? পিছন থেকে এক হুজুর আবার বলতেছে টাকাটা ডয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাবে। এই কথাটা আজকাল আবার ডিজিটাল মাইক সিস্টেম, মানে সিস্টেম তো বুঝেন না। আমরা প্রথম যখন ওয়াজ করেছি 1 হরেন 10 টাকা, 2 হরেন 20 টাকা, আর এখন দেখেন না মাল কত হাজির করেছে। এইটা ওই হিন্দু শুনছে, ঘুরে এসে আমাকে বলছে টাকা দেন। তুমি কিসে? বলে যে টাকা দিয়ে গেলাম। তুমি আপনি যে দান করলেন আবার ফেরত চাচ্ছেন কেন? বলে টাকা ফেরত দেন। আমি কি জন্য ফেরত দেব? তা বলছে আপনি আমার টাকা দিয়ে বাথরুম বানাবেন না পেশাবখানা বানাবেন আপনার ব্যাপার, কিন্তু মাইকে বললো কেন? ভাই আমি তো এই কথা বলি নাই। এক বুদ্ধিহীন মৌলবী এই কথা বলে ফেলেছে, আর এই বুদ্ধিহীন মৌলবীর কথাটা মাইকে আওয়াজ হয়ে গেছে। শুনে বলছে কে কষ্ট পাইছে না? যেমন কষ্ট পাইছে না, আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল যখন যান কবজ করতে আসে, মেথর পাড়ায় যায়, মুসি পাড়ায় যায়, আবার পীরের বাড়িতেও যায়। আজরাইল কয়লা, মিকাইল ফেরেশতা যখন পানি দেয়, হিন্দুর জমিনেও দেয়, খ্রিস্টান ইহুদি মুসি ডোম চালালের জমিনেও দেয়। আজরাইলের হিংসা নাই, মিকাইলের হিংসা নাই, তাহলে তুই মোল্লা তো হিংসার ফেকড়া বাঁধাইছে মোল্লারা। আব্বা যদি পছন্দ না হয়
এখানে বড় বড় আলেম আছে, ওনাদেরকে লাগাই দেন, আমি আলাদা একটা জগতের বক্তা। আমার ইউটিউবে ওয়াজ শুনবেন, আমি যাহা বলি তাহা এখনো বলি না। তার কারণ অনেকে বলে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে দিল, এরকম অনেকে বলে। এদের ভিতরে কোনো ধর্মকর্ম নাই, এদের ভিতরে কি নাই? ধর্মকর্ম নাই, অনেকে বলে। আমি ভালো করে শোনো, ধর্মকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া দায়ী না, শেখ হাসিনা দায়ী না। শেখ হাসিনার ঘাম ঝরে যাচ্ছে কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রাখা যায়, আগামীতেও ক্ষমতা এনে অসম্পূর্ণ দিকগুলো সম্পূর্ণ করা যায়। আর খালেদা জিয়ার ঘাম ঝরছে কোন কায়দায় শেখ হাসিনাকে ফেলায় ক্ষমতা দখল করা যায়। ওদের এক মুহূর্ত বিরতি নাই, ওরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সময় ওদের নাই। ধর্মগুলো বাড়াবাড়ি করলো কারা দেখেন না, জোরে খা। এখন তো আমার পরে তো এখন কিছু বলবে না, কাল সকালে ফোন করবি না আমাকে, ভালো করে শোনে। আতাইকুলা পার হয়ে মাদপুর যাতে বাম সাইড একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, ওইখানে একবার ওয়াজ দিয়েছে। আমি একটা পুলিশ ফাঁড়িতে 40টা 50টা পুলিশ থাকে, একটা থানায় 50টা পুলিশ থাকে, এক গোসলখানায় গোসল করে, এক প্লেটে খায়, এক আখার রান্না, এক পাতিলের ভাত খাই। ওদের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে নাকি? আপনাদের থানায় কোনোদিন মারামারি হয়ে 2টা পুলিশ মারা গেছে নাকি? ফাঁড়িতে পুলিশ মরে নাই, থানায় পুলিশ মরে নাই, যদিও তারা এক জায়গায় ঘুমায়, এক জায়গায় খায়। আমি দেখেছি আব্দুল রাজ্জাক বাঙালি হুজুর, আমার মিতা মুখলিসুর রহমান, এরকম 10টা মৌলবী যদি এক ঘরের মধ্যে রাখো, খোদার পরের দিন দেখবা একটা না একটা গেছে বাড়িওয়ালা জেলে। কিভাবে এ বলবে ঠ্যাং কাজ করে শোয়া যায় আছে, বুখারীতে দেখেছি। আর আমি বড় হওয়ার জন্য বলবো ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং কাজ করা আর সোজা করা নিয়ে দেখবেন 2 মৌলবী মরে পড়ে আছে। আমি অনুনয় বিনয় করি, আলেম সমাজ ভাইদেরকে বলি, ইসলামকে যদি মানুষের কলবের ভিতরে ঢুকাইয়ে দিতে হয়, এখনো আমার নবীজির ইসলাম গুলো বলে দাও। নবীজির ইসলাম কি? নবীজির ইসলাম একটা বলে তারপরে আমি তরিকতের ওয়াজ শুরু করব। নবীজির ইসলাম কি? এক পাওনাদার নবীজি এক ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, তো দেয়নি। তো ইহুদি এসে বলছে, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলামিন, ইমামুল মুরসালিন, এত কিছু টাইটেলটা টাকা দেও না। টাকা পাইলে তো চাবেই। আমি যদি টেবুনিয়া বাজার থেকে 10,000 টাকার মাল বাকি করে নিয়ে যাই, একদিন পলাই বেড়াতে, একদিন যদি ধরে বলে এই আন্তর্জাতিক টাকা দে, বলবে না? এ বলবে না? নবীজি বললেন সোমবারে এসে টাকাটা নিয়ে যাই। মনে রাখেন কি বারে? এই ইহুদি আসছে রবিবারে। রবিবারে আইসি আমি গামছা গলায় বাঁধাই এরকম করে পেঁচাইছে, টাকা ফেলাও। নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বলছে, তো সাহস কত আমার সামনে আমার নেতাকে। আমার নবী বলতেছে তলোয়ার খাপের ভিতরে ঢুকাও। বলে না হুজুর। বলে না না ওমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই, এটাই হলো শরীয়ত। এটা কি শরীয়ত? এবার নবীজির নীতি, অল্প টাইমের ভিতর তো এক গাছি ওয়াজ করা যায় না, আবার মারিফত। এইবার তরিকতের ওয়াজ শুনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাকে যখন তরিকতের ওয়াজ করতে বলে, তখন আমি আগে বলি, ভাই এই লাইনটা অন্য হুজুরকে দেন, আমাকে দিয়েন না। বলে কেন? তরিকতের ওয়াজ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওনাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফের কথা বললাম, আর একটা আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটাও কোরআনের আয়াত। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত। এইবার আমি যেটা বলি, কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না। কিছু বাউলের গান আছে আমি চুপচাপ শুনি, ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরে শুনি, তার কারণ আমার বাড়ির কাছে লালন ফকিরের আখড়া বোঝেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ভণ্ড ভণ্ড। আমাদের আকীদা হলো মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের নবীজির গার ঘাম। আর ওদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিবরাইল বলেছে মেসাক করে আইসো। ভাইয়ারা আমার, বন্ধুরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে যান, এ পাবনার মানুষ, বাংলার সব থেকে বড় বড় বক্তা ছিল পাবনা, সেটা হলো মৌলানা ইয়াকুব বাউই খোলা, মৌলানা নিজামুদ্দিন ধুলাউড়ি, এ ধরনের আরো বক্তা ছিল। তো সেই সময় এত ফেকড়াবাজি ছিল না। ওই সময়ের বক্তা যখন ওয়াজ করত, ওয়াজের শেষে মুসল্লিরা চোখ মুছতে মুছতে গেছে। আর এখন কিছু বক্তা হয়েছে, তাদের নাম শুনলে দুনিয়ার মানুষ হাজির হয়, কিন্তু দেখা যায় সবগুলো চ্যাংড়া, মাথায় টুপি নাই, এরা হলো টিকটক করা বক্তা। আর আমরা টিকটকের খুব ভক্ত হয়ে গেছি। এইসব ধান্দা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো রাস্তা দেখেন, নবীজির রাস্তা, এখনো দেখেন কোরআনের রাস্তা। বলে কোরআনের রাস্তা কি? ওরে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার জবানের ঘোষণা, আমার নৈকট্য যদি কেউ লাভ করতে চাও, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আর ওদের কথা হলো হজ করতে যাবা, কাবা জিয়ারত করে চলে আসবা, মদিনায় খবরদার ভুল করেও যাবা না। ওরা সব সর্বনাশ করার ধান্দায়। এটা সবগুলো এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। ঠিক এমনই একটা জামানায় আমরা অবস্থান করছি। সরাসরি এদিক ওদিকে না গিয়ে আমি একবারে তরিকার ওয়াজের ভিতরে ঢুকতেছি, আর অন্য কোনো কথা নাই। কথা তো আগের বক্তা, উনার নামও মখলেসুর রহমান নাকি? আমার নামেই নাম, ভালোই হয়েছে। তো উনি তো বলেই গেলেন নবীজির কোরআন হাদিস দিয়ে। এবার আমি সরাসরি তরিকার ওয়াজের ভিতরে যাচ্ছি। তার মানে আমাদের আজকের স্বেচ্ছাসেবকরা 250 থেকে 300 তরিকতপন্থী। তারপরে আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন প্রধান অতিথি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা, আলহাজ আলাউদ্দিন সর্দার সাংগঠনিক সম্পাদক। আজ তো খুব সাবধানে ওয়াজ করতে হবে দেখতেছি। বাপরে, চারিদিকে শুধু আওয়ামী লীগে ভরা রে। কোরআন শরীফ আওয়ামী লীগের, ঠিক কিনা? কোরআন শরীফ বিএনপির। কোরআন যদি বিশ্বাস করো, কারো দিলে দিও। তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয়, আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানি। তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাচা
অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। দেখেছেন নীতিটা? অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই সাপল দিয়ে কিভাবে হাড় ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াসিল করে নিব। আর উনি বলছে চাচা অন্য ডিউটি দেন, এটা বাদ দেন। বলেন না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। পরে আবার মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো, তুমি আমার মেয়েকে বিয়ে করা মানে আমি মাফ করে দিলাম। তাইলে আর কি করবো? কাজী ডাকেন। কাজী ডাকবো? আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শুই নিলাম। বলে বলেন আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংরা কানা বুবা ঠসা, বিয়ে করবা নাকি তাই করো? বড় হিসাবের বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারই অসল। দেন বিয়ে দিয়ে দেন, এখন কি করবো? বিয়ে দিয়ে দিল। বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যায় কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসর ঘরের গেটে যায় সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমই নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। বড় পীর সাহেবের বাপ ঝাইড়ি দৌড়। শ্বশুর বলছে আব্বা দৌড় মারলা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। কিরকম? বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাফ দিয়ে উঠেছে, ওয়া আলাইকুমুস সালাম বলেছে বুবা না, আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। ল্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না। বোবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা মানে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই। ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগে আসি। খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার একজন বড় ধরনের ওলি। শুধু তাই না, ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইজভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর ওলি। যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড, এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্চি। মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়। বাবুর্চি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায়ে থাকে। কিন্তু বাবুর্চি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি, মসজিদে যায় না। আমি কি রে তোর মসজিদের, এটা কি মসজিদে জালসা নাকি? তাহলে মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি? তো বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা। হাঁটুর কি ফাটা? গিরি ফাটা। বলছে হাঁটুর গিরি ফাটা তো যাবেই বা কেমনে? এই আওয়ামী লীগের নেতা যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফ্রি পাবে। খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটার মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত পাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত। ঠিক না বাইরে আমার তাহাজ্জুদের নামাজের শাক আওয়াবিন চাষ কোন নামাজ কাজা নাই, কিন্তু এই বাবুর্চি কান্দে, মাবুদ গো আমার মালিক হতে চাই না হোটেলের, এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুর্চি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশবন্দ বর্তমান জামানার ওলি, ওনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বৎসর হয়ে গেছে, আজকে 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, 12 বৎসর হয়ে গেল, এই দোয়াটুক তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও না? চোখের পানি ঝরায় কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে। কত বছর হয়েছে জোরে কোন? এই মানুষটাকে আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছর এই বাবুর্চি কাঁদছে জোরে বলে। এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুর্চির কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাহিরমাদি গ্রাম, ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ারপাড়া। ওই রকম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে। এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না, তাহলে বারান্দায় থাকি, বলে বারান্দায়ও থাকা নিষেধ কমিটির। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না। ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব। ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুর্চি ঘুমায় আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন। তো সে ভালোই হয়েছে একটু আগুনটা তাপাইয়ে নেই। বাবুর্চিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানের কে? বলে চাচা আমি বাবুর্চি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায়। আর চাচা আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন, তা আবার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপান। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুর্চি উঠলেন, ওযু বানালেন, ওযু বানায় যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, ওগো মাবুদ আজকে 12 বছর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরায় কাঁদতেছে। এই জায়গায় আগুন তাপাচ্ছে আর এই জায়গায় যাই নামাজ বিছায়ে কাঁদতেছে। কাকে দেখতে চাইবে কম? আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন যাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বাবা শোনো, কাঁদছো কেন? পা দুখানায় এমন করে জড়ায় ধরছে, বলে চাচা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই,
আপনি বাব্বু আসি লোক একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? চাচা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্য। আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে চাচা বর্তমান বিশ্বে ওনার মতো অলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্যে আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজর হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না। শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়িতে চলে যাবো। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, আর একটা তরিকতের ওয়াজ করি। সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? কোনটা? বাহ, হজ করেছে না? আছেন? আচ্ছা, মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? হ্যাঁ আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা। নবীজি ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর এসে কয়, হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো, কিন্তু ইহুদি এত কড়া, আমাকে বললো যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমান হবে না। হযরতে ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আবু বকর, আমি ওমর সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না। আপনি একটু অপেক্ষা করেন, দেখি কি করা যায়। হযরত ওমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো, কত দাম লিবা? ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না। আবু বকর ওমর পারলেন না, বলছে হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর ওমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই উসমান গনি। কয় মেয়ে বিয়ে করেছে উসমান গনি? হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে হুজুর আপনার কি হয়েছে বলেন তো। নবীজি চোখ মুছে আর কয়, উসমান রে, ওই ইহুদির জায়গাটাই আমি মসজিদ বানাবো। ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে হুজুর শোনেন, আমি একটা কথা বলবো। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে। 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দমাই কয় নবী না মানে যারা। আরে গান গাইলে কে নবী প্রেমিক হওয়া যায় না? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামিন শহর, শাম দেশ, সিরিয়া, মুকাম থেকে আসি 1 মাস 10 দিন 15 দিন পরে। ইয়া রাসূলুল্লাহ, মুকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না,
আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলে মেয়ের মুখ আমি দেখি না। আমি ছেলে মেয়ের মুখ দেখি না, আগে আইসি আপনার কাছে, আর আইসেই দেখলাম আজকে মুখটা বেজা। দাঁড়ান হুজুর কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির জোরে বলেন ঠিক কিনা? নেতার সাথে নেতার খাতির জোরে বলেন ঠিক কিনা? ধনির সাথে ধনির খাতির হয় কি হয় না? ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না? আপনি দাঁড়ান, কান্দিন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছে, এই জমিটার দাম লিবি কত? বলে উসমান তিনজন কিনতে আসছিল, কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না, তোমার জন্য আমি রেখে দিয়েছি। বলে রাখা মাখানা লিবি কত? তাই আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টরি, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছে, একেবারে কিছু রাখে নাই, লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে, হুজুর আপনি কি খুশি হয়েছেন? বলে কত টাকা দিয়ে কিনলাম? বলে আমার কিছু বলতে কিছু নাই, সব লিলিছে। নবী বলছে, তাই বলি কি এত টাকা দিয়ে জমি কিনা সম্ভব? দরকার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে? প্রেম কাকে বলে দেখো। আর আমাদের মুইটি পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গাই, রহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মহাব্বত হইতো করে, তাহলে বাংলাদেশে বড় বলি মমতা কি জাতা গায়ক না? মমতাজের একখান গান গাইয়ে দেখো গা, কত কণ্ঠ, কি জাতা কণ্ঠ। গান গায়ে যদি ওরি হতো বাংলাদেশে মমতাজ হতো, জোরে বলে ঠিক কেন? আর ওয়াজ করে যদি ওরি হতো, বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম। কি জন্যে? আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি। আপনি বলেন, তেরে পাছ হ্যায় হিরে মোতি মেরে মন মন্দির মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্ধে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল? বলে হুজুর আপনার চোখের পানি পড়বে, এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে, নবী স্বয়ং রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মোনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন, মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আবেগে, প্রেমের আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাই, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে উসমান শোনো, এই লোকটা কেডা? বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী। বলে হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ কি কান্দা কানতেছে তোমার জন্যে, তোমার নবী
আর তুমি যখন মুসলমান হইছো অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায় তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মুরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতে আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী গেছে। ওই ইহুদি মনে করে উসমান রে তোমার মতো ধনী যখন এনার কাছে মুরিদ হয়েছে অরিজিনাল নবী, তাহলে অরিজিনাল না থেকে ভুয়া নবী। আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানাইয়া দিতে বলো না। সুবহানাল্লাহ, তুমি কি মুসলমান হবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়া দেন। মুসলমান বানাইয়া দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে। বলো। উসমান গনি চিন্তা করতেছে কি কোন উল্টাপাল্টা প্রশ্ন করবে নাকি? উসমান গনি দাঁড়ায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, আমিও মুসলমান হলাম। উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানেরও যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। বলে হুজুর গো, কোরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গনি তো আমার ভাই। বলে হ্যাঁ, কোরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয় এটা কোরআনের আইন? বলে হ্যাঁ, তাই যদি হয় ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো, উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই ওসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা। তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয়ই কারণ আছে। দানের ভাবটা দেখিছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা। তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাবতে ফাটা কেনে 2 টাকার একটা নোট। বলে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ, শুক্রবারে চালায় দেব। কোথায় দিবে? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি? যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন দান বাক্সটা দেয়। ইমাম সাহেব খট করে মোনাজাত করে। তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কইটোটা ঘুরিয়ে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই। শুধু দেখবেন কয় টাকা? হাই রে দানের ভাব। একটা একটা করে যদি দানের ওয়াজ করি তাহলে দেখবেন ফজর হয়ে যাবে, দানের ওয়াজ শেষ হবে না। ওরা পাল্লা দিয়ে দান করেছে, হযরত ওমর দান করেছে, মসজিদে নববীতে জায়গা হয় নাই। মসজিদে নববীতে জায়গা হয় নাই। তরিকতের ওয়াজ কারা কারা শুনবেন? হাতখানা দেখতে চাই। রাজি আছেন তো? বাবা, হাত আবার কারো শিখি, কারোর অর্ধেক, মানে কেউ 20 মিনিট এরকম তুলতেছে আর কি। আরেকবার একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4টা রাস্তা। এই 4টা রাস্তা আমার নবীর থেকে তৈরি, এবং 4টা রাস্তাই কোরআনের রাস্তা। কোরআনের বাইরে কোনো রাস্তা নেই। শরীয়ত তরিকত বুঝতে গেলে 2টা জিনিস বুঝতে হবে, খুব খেয়াল। আজকের ওয়াজটা খুব খেয়াল করে শুনেন। তরিকতের ওয়াজ আমরা করতে চাই না, বিশেষ করে আমি। কেন? ও বুঝবে কে আর বুঝাবো কাকে? বলুন, নবীজির কয় রূপ? 2 রূপ। আজকে মৌলানা আব্দুর রাজ্জাক আমাকে বললেন যে ভাই, আমি আজকে নবীজিকে স্বপ্ন দেখেছি। আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি মদিনায় গেছেন না নবীজি আপনার ঘরে আসছে? নিশ্চয় নবীজি ওনার ঘরে আসছে, উনি তার মদিনায় যায়নি। কোন নবী মদিনায় সোয়াব আর কোন নবী মৌলানা আব্দুর রাজ্জাকের ঘরে হাজির,
এতে বলা হয় নবীজির দুই রূপ। এই দুই রূপ, এক রূপের নাম হলো সূরতে হাকিকি, আর আরেক রূপের নাম হলো সূরতে মেসালি। হাকিকি যেটা সেটা দেখা করেছে, মেসালি যেটা সেটা মদিনায় আছে। কেউ যদি বলে হুজুর আমি কাবা শরীফ দেখেছি, অনেকে দেখে না নাকি, কি স্বপ্নে দেখে না নাকি, তাহলে তাকে জিজ্ঞেস করবো হুজুর আপনি যে কাবা স্বপ্নে দেখলেন, কাবা আপনার ঘরে ঢুকছে না, আপনি কাবায় গেছেন? বলে আমি কাবায় গেছি। আপনি যেহেতু কাবায় গেছেন, ঘরে ছিল কে? ঘরে ঘুমাইছিল কে? আবার যদি কাবা আপনার ঘরে আসে, তাহলে মক্কা কি কাবা কি ফাঁকা নাকি? কাবার দুই সুরত, সুরতে হাকিকি আর সুরতে মেসালি। এইটা বুঝতেন মাওলানা নিজামুদ্দিন ধোলাউড়ি, এইটা বুঝতেন মাওলানা রসুল আলম হায়দারি, যার জন্য তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না। আর এখন আলেমে আলেমে মারামারি, বক্তায় বক্তায় লাঠি তোলাতুলি, এক বক্তাকে আর এক বক্তা জারজ বলে গালি দেয়। ইউটিউব খুললে দেখবেন বক্তা জগতের অবস্থা কি। আমাকে জিজ্ঞাসা করে অনেকে, আগে তো মারামারি ছিল না, বলে এখন বক্তায় বক্তায় মারামারি। তার কারণ এই বক্তাদের ভিতরে একটা জ্ঞান নাই, সেটা হলো এলমে লাদুনি, এলমে তাসাউফ জ্ঞান না, যার জন্য এই ঝামেলা। বক্তা কোনোদিন বলতে পারেন আমি কোরআন শরীফ পড়ে দেখেছি, নবীকে ভালোবাসার ওয়াজ একটাও নেই। বক্তা কোনোদিন বলতে পারে না আবুল আহাব নবীজির আওলাদ। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে মেসাক করে আসেন। বলে হুজুর এই সব বক্তব্য দিচ্ছেন, কোথায় পাইছেন? আমি মৌলানা আব্দুর রাজ্জাকের মতো অত বড় বক্তা না, ছোটখাটো বক্তা। তো ডাউনলোড করা আছে 2 খান মাল, খালি লাফায় উঠলেই আমি দেখাই দেব আই কোন বক্তা কি বলেছে দেখ। এরা বক্তা নয়। বক্তা যদি হতো, এদের হাতে ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকতো, ইসরায়েলের ফ্ল্যাগ হাতে করে তুমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছ। আমি যদি বলি তুমি গোপনে গোপনে ইহুদিদের দালালি করো, আমার পুরে খেপে উঠবে। কিন্তু আর গুড়াই যায় দেখেন, যে বক্তা বলতেছে কলেমার ভিতরে নবীজির নাম রাখা যাবে না, বেদাত। আরে সর্বনাশ! ওই বক্তার কাজই হলো ওই দালালদের নীতি মোতাবেক ইসলামটাকে ধ্বংস করা। আর আমরা যারা বক্তা, মুসলমান, নবীর উম্মত, আর আমাদের কথা হলো আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? নামাজে আপনাকে সালাম, আপনি যে নবীজি নূরে মুজাসসাম। আমরা এগুলো আমাদের আকীদা। আর ওদের আকীদা হলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম কেটে দাও। আমাদের আকীদা হলো মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের নবীজির গার ঘাম। আর ওদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলেছে মেসাক করে আইসো। ভাইয়ারা আমার, বন্ধুরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে যান, এ পাবনার মানুষ, বাংলার সব থেকে বড় বড় বক্তা ছিল পাবনা, সেটা হলো মৌলানা ইয়াকুব বাওয়াইখোলা, মৌলানা নিজামুদ্দিন ধুলাউড়ি, এ ধরনের আরো বক্তা ছিল। তো সেই সময় এত ফেকড়াবাজি ছিল না। ওই সময়ের বক্তা যখন ওয়াজ করত, ওয়াজের শেষে মুসল্লিরা চোখ মুছতে মুছতে গেছে। আর এখন কিছু বক্তা হয়েছে, তাদের নাম শুনলে দুনিয়ার মানুষ হাজির হয়, কিন্তু দেখা যায় সবগুলো চ্যাংড়া, মাথায় টুপি নাই। এরা হলো টিকটক করা বক্তা।
আর আমরা টিকটকের খুব ভক্ত হয়ে গেছি। এইসব ধান্দা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো রাস্তা দেখেন, নবীজির রাস্তা এখনো দেখেন, কোরআনের রাস্তা। বলে কোরআনের রাস্তা কি? ওরে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার জবানের ঘোষণা, আমার নৈকট্য যদি কেউ লাভ করতে চাও, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আর ওদের কথা হলো হজ করতে যাবা, কাবা জিয়ারত করে চলে আসবা, মদিনায় খবরদার ভুল করেও যাবা না। ওরা সব সর্বনাশ করার ধান্দায়। এটা সবগুলো এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। ঠিক এমনই একটা জামানায় আমরা অবস্থান করছি। সরাসরি এদিক ওদিকে না গিয়ে আমি একবারে তরিকার ওয়াজের ভিতরে ঢুকতেছি, আর অন্য কোনো কথা নাই। কথা তো আগের বক্তা, উনার নামও মোখলেসুর রহমান নাকি? আমার নামেই নাম, ভালোই হয়েছে। তো উনি তো বলেই গেলেন নবীজির কোরআন হাদিস দিয়ে। এবার আমি সরাসরি তরিকার ওয়াজের ভিতরে যাচ্ছি। তার মানে আমাদের আজকের স্বেচ্ছাসেবকরা 250 থেকে 300 তরিকতপন্থী। তারপরে আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন প্রধান অতিথি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা, আলহাজ আলাউদ্দিন সর্দার সাংগঠনিক সম্পাদক। আজ তো খুব সাবধানে ওয়াজ করতে হবে দেখতেছি। বাপরে, চারিদিকে শুধু আওয়ামী লীগে ভরা রে। কোরআন শরীফ আওয়ামী লীগের, ঠিক কিনা? কোরআন শরীফ বিএনপির। কোরআন যদি বিশ্বাস করো, কারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। এটা মনে রেখি, লীগ করো আর দল করো, তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজ করার আগে শরীয়তের ওয়াজ একটা কঠোরভাবে করে দিই। 2টা কাজ করলে জান্নাত। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? মাত্র 2টা কাজ করতে হবে, জান্নাতের দরজা খোলা। মৌলানা আব্দুর রাজ্জাক চিন্তা করছে, কি রে আমরা এত কিছু বলি আর এই লোক 2টার উপরই জান্নাত করে দিল। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। সৃষ্টিকে মেরে, সৃষ্টিকে জবাই করে, সৃষ্টিকে হত্যা করে কেউ যদি 36 বার কাবা জিয়ারত করে এসে বলে আমি আল্লাহওয়ালা, সবাই বিশ্বাস করতে পারে, কুষ্টিয়ার বাঙালি হুজুর বিশ্বাস করে না। খুব খেয়ালের সাথে শুনবে। ওই ইয়াতে গেছি, কি বলে চরনরিনা বলে একটা জায়গা আছে শাহজাহানপুর, চরনরিনা। মাদ্রাসার কালেকশনের সময় একজন হিন্দু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, ও দিয়েছে 1,500। 1,500 দিয়েছে হিন্দু। হিন্দু হলেও 1,500 দিয়েছে, তার তো একটু দোয়া করা লাগে নাকি? পিছন থেকে এক হুজুর আবার বলতেছে টাকাটা ডয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাবে। এই কথাটা আজকাল আবার ডিজিটাল মাইক সিস্টেম, মানে সিস্টেম তো বুঝেন না। আমরা প্রথম যখন ওয়াজ করেছি 1 হরেন 10 টাকা, 2 হরেন 20 টাকা, আর এখন দেখেন না মাল কত হাজির করেছে। এইটা ওই হিন্দু শুনছে, ঘুরে এসে আমাকে বলছে টাকা দেন। তুমি কিসের? বলে যে টাকা দিয়ে গেলাম। তুমি আপনি যে দান করলেন আবার ফেরত চাচ্ছেন কেন? বলে টাকা ফেরত দেন। আমি কি জন্য ফেরত দেবো? তা বলছে আপনি আমার টাকা দিয়ে বাথরুম বানাবেন না পেশাবখানা বানাবেন আপনার ব্যাপার, কিন্তু মাইকে বললো কেন? ভাই আমি তো এই কথা বলি নাই। এক বুদ্ধিহীন মৌলবী এই কথা বলে ফেলেছে, আর এই বুদ্ধিহীন মৌলবীর কথাটা মাইকে আওয়াজ হয়ে গেছে। শুনে বলছে কে কষ্ট পাইছে না? যেমন কষ্ট পাইছে না, আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি,
জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল যখন যান কবজ করতে আসে, মেথর পাড়ায় যায়, মুসি পাড়ায় যায়, আবার পীরের বাড়িতেও যায়। আজরাইল কয়লা। মিকাইল ফেরেশতা যখন পানি দেয়, হিন্দুর জমিনেও দেয়, খ্রিস্টান ইহুদি মুসি ডোম চালালের জমিনেও দেয়। আজরাইলের হিংসা নাই, মিকাইলের হিংসা নাই, তাহলে তুই মোল্লা তো হিংসার ফেকড়া বাঁধাইছে মোল্লারা। আব্বা যদি পছন্দ না হয়, এখানে বড় বড় আলেম আছে, ওনাদেরকে লাগাই দেন, আমি আলাদা একটা জগতের বক্তা। আমার ইউটিউবে ওয়াজ শুনবেন, আমি যাহা বলি তাহা এখনো বলি না। তার কারণ অনেকে বলে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে দিল, এরকম অনেকে বলে। এদের ভিতরে কোনো ধর্মকর্ম নাই, এদের ভিতরে কি নাই? ধর্মকর্ম নাই। অনেকে বলে, আমি ভালো করে শোনো, ধর্মকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া দায়ী না, শেখ হাসিনা দায়ী না। শেখ হাসিনার ঘাম ঝরে যাচ্ছে, কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রাখা যায়, আগামীতেও ক্ষমতা এনে অসম্পূর্ণ দিকগুলো সম্পূর্ণ করা যায়। আর খালেদা জিয়ার ঘাম ঝরছে, কোন কায়দায় শেখ হাসিনাকে ফেলায় ক্ষমতা দখল করা যায়। ওদের এক মুহূর্ত বিরতি নাই, ওরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সময় ওদের নাই। ধর্মগুলো বাড়াবাড়ি করলো কারা দেখেন না, জোরে ক্ষমা। এখন তো আমার পরে তো এখন কিছু বলবে না, কাল সকালে ফোন করবেন আমাকে, ভালো করে শোনেন। আতাইকুলা যেতে, আতাইকুলা পার হয়ে মাদপুর যেতে বাম সাইড একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, তো ওইখানে একবার ওয়াজ দিয়েছে। আমি একটা পুলিশ ফাঁড়িতে 40টা 50টা পুলিশ থাকে, একটা থানায় 50টা পুলিশ থাকে, এক গোসলখানায় গোসল করে, এক প্লেটে খায়, এক আখার রান্না, এক পাতিলের ভাত খাই। ওদের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে নাকি? আপনাদের থানায় কোনোদিন মারামারি হয়ে 2টা পুলিশ মারা গেছে নাকি? ফাঁড়িতে পুলিশ মরে নাই, থানায় পুলিশ মরে নাই, যদিও তারা এক জায়গায় ঘুমায়, এক জায়গায় খায়। আমি দেখেছি আব্দুল রাজ্জাক বাঙ্গালী হুজুর, আমার মিতা মুখলিসুর রহমান, এরকম 10টা মৌলবী যদি এক ঘরের মধ্যে রাখো, খোদার পরের দিন দেখবা একটা না একটা গেছে বাড়িওয়ালা জেলে। কিভাবে এ বলবে ঠ্যাং কাজ করে শোয়া যায় আছে, বুখারীতে দেখেছি। আর আমি বড় হওয়ার জন্য বলবো, ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং কাজ করা আর সোজা করা নিয়ে দেখবেন 2 মৌলবী মরে পড়ে আছে। আমি অনুনয় বিনয় করি, আলেম সমাজ ভাইদেরকে বলি, ইসলামকে যদি মানুষের কলবের ভিতরে ঢুকাইয়ে দিতে হয়, এখনো আমার নবীজির ইসলাম গুলো বলে দাও। নবীজির ইসলাম কি? নবীজির ইসলাম একটা বলে তারপরে আমি তরিকতের ওয়াজ শুরু করব। নবীজির ইসলাম কি? এক পাওনাদার নবীজি এক ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, তো দেয়নি। তো ইহুদি এসে বলছে, রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলামিন, ইমামুল মুরসালিন, এত কিছু টাইটেলটা টাকা দেও না। টাকা পাইলে তো চাবেই। আমি যদি টেবুনিয়া বাজার থেকে 10,000 টাকার মাল বাকি করে নিয়ে যাই, একদিন পলাই বেড়াতে, একদিন যদি ধরে বলে এই আন্তর্জাতিক টাকা দিন, বলবে না? এ বলবে না? নবীজি বললেন সোমবারে এসে টাকাটা নিয়ে যাই। মনে রাখেন কি বারে? এই ইহুদি আসছে রবিবারে। রবিবারে আইসি আমি গামছা গলায় বাঁধাই এরকম করে পেঁচাইছে, টাকা ফেলাও। নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বলছে, তো সাহস কত আমার সামনে আমার নেতাকে। আমার নবী বলতেছে তলোয়ার খাপের ভিতরে ঢুকাও। বলে না হুজুর। বলে না না, ওমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই, এটাই হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। এবার নবীজির নীতি,
অল্প টাইমের ভিতর তো এক গাছি ওয়াজ করা যায় না। আবার মারিফত, এইবার তরিকতের ওয়াজ শুনি। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাকে যখন তরিকতের ওয়াজ করতে বলে, তখন আমি আগে বলি, ভাই এই লাইনটা অন্য হুজুরকে দেন, আমাকে দিয়েন না। বলে কেন? তরিকতের ওয়াজ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওনাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা কার? আল্লাহ। কুরআন শরীফের কথা বললাম, আর একটা আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটাও কোরআনের আয়াত। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত। এইবার আমি যেটা বলি, কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না। কিছু বাউলের গান আছে, আমি চুপচাপ শুনি, ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরাই শুনি, তার কারণ আমার বাড়ির কাছে লালন ফকিরের আখড়া বোঝেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ফন্ড ফন্ড এর দোয়া। আমরা ধরাই ভাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। তুমি দয়া কর, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম। হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে।
মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মই মুরব্বী, যুবক, মাসুম বাদশা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী বলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ, প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। কবরে শুয়ে মা বাপ কান্দে, ছেলে রে তোর কি মনে পড়ে না আমি তোর মা, পেটে করে টানতে গিয়ে রুকু সেজদা দিতে পারিনি। আমি তোর বাবা মুনিশ পাঠ দিতে গিয়ে, চাষাবাদের পিছনে দৌড়াইতে গিয়ে তোর রুজি রোজগারের কারণে ক্লান্তি এসে নামাজ ছেড়ে দিয়েছি। বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে গেল রে বেটা, আমি তোর মা বাপের কবরের আগুন নিভল না। আজকের মাহফিলে যতগুলো এতিম সন্তান হাত তুলেছে, একটু দয়ার নজরে তাকাও। প্রত্যেকটা এতিমের হাতের দিকে তাকিয়ে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এত কষ্ট করে সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে এই জান্নাতের বাগানে, যাদের 10টা টাকা হলেও সহযোগিতা আছে তাদের জন্য আরজি রাখলাম, টাকায় বরকত দিয়ে একবার মক্কা মদিনার মেহমান না বানায় কাফনের কাপড় পরায় না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হলো না? জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, পবিত্র কোরআন। সবাই বলি আলহামদুলিল্লাহ।
শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সরদার নবী, সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি হলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন নাকি না আন্দাজে আলহামদুলিল্লাহ? খুশি হয়েছেন নি? খুশি আছেন? মুখের খুশি না অন্তরের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয় সামনের দিকে 1 হাত করে আগায় আসেন, তাহলে বুঝবো কথাটা 1 নম্বর। আর যদি না আগান তাহলে মনে করব কথার মধ্যে একেবারে সলিড ভেজাল আছে। না রে ভাই, কথা 1 নম্বরই আছে। সবাই বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘড়িটা দেখিনি, 10:30টার বেশি বাজে। আজকের মাহফিলের কমিটি, সমিতি, স্বেচ্ছাসেবক সবারই অনুরোধ, হুজুর আজকে একটু তরিকার ওয়াজ করবেন। এখন কমিটি যদি বলে আমাকে তরিকার ওয়াজ করতে, আমি যদি অন্য লাইনে ওয়াজ করে যাই তাহলে কমিটি একটু রাগ হবে। হ্যাঁ, কি বললাম আর কি করে থুয়ে চলে গেল। তরিকতের ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ? এখনই যদি দৌড় মারেন তাহলে এত প্যান্ডেল করার দরকার ছিল, টাকাটা আমাদের 2 জনকে ভাগ করে দিতেন। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি যদি থাকেন গো, এখনো তরিকতের ওয়াজ আমি শেষ করি নাই। বড় পীর সাহেবের কথা বলেছি, খাজা বাবার কথা বলেছি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের কথা বলেছি। এইবার আপনাদের কাছে আমি মাত্র 20 মিনিট পরে তরিকতের ওয়াজ করব। আমার মাথার পাগড়িটা আপনাদের মধ্যে ছেড়ে দিলাম। ওই ভিতরে যাবে না কিন্তু পাগড়ি এইখানেই দিলাম, মসজিদে। এখানে কোনো জোর জবরদস্তি নাই। যে যা পারেন, ওনাদের মতন আমরা যতই লেকচার মারি ওনাদের মতন দান আমরা করতে পারবো না। এবার পকেটে হাত দেন, আগে মসজিদের জন্য কিছু দান করার পরে তারপরে তরিকতের ওয়াজ শুনতে পারে। হ্যাঁ, আরে সর্বর কি যাতা কথা নাকি? হাসতেছে আর কয় আমার কাছে আর নাই, যা আছে পকেট ঝেড়ে দিয়েছি। আল্লাহ যেন আর পকেট ভর্তি করে দেয়। জোরে বলেন আমিন। বাবাজি, দেরি করলে কিন্তু হবে না, ওয়াজ শোনা যাবে না। মাত্র এই দেশের লোক তো দেখছি কড়া লোক দেখছি। 5 টাকার একটা কয়েনও যদি হয়, 5 টাকার একটি কয়েনও যদি হয়, তাও আপনি আল্লাহর ঘরকে অপমান করবেন না। খুব তাড়াতাড়ি চলে আসেন, 5-10 মিনিট পরে আবার ওয়াজ হবে সব। হ্যাঁ, একটু 2-1 মিনিট এই মুহূর্তে এগুলো বুঝলো না। কিরে বাবারে, তোর পকেটে কি 10 টাকার একটা নোটও নাই নাকি? আরে চুপ থাকো, আমি বক্তা। নারায়ে তাকবীর। 1000 টাকা পর্যন্ত আসছে, জোরে বলেন মারহাবা। আমি এমন একটা বক্তা, এদেশের অনেক বক্তা বলে 10,000 টাকা করে 10 জন হাত তোলেন। তো যখন হাত তোলে না তখন ভাই 5,000 দেন, 5,000ও যখন হাত তোলে না তখন ভাই যে যা পারেন দেন। ওই বক্তা না, আমার আগেই বলছে যার যার সামর্থ্য কুলায় মুক্ত হস্তে দান করো। এটা রিয়াজ মিস্ত্রি 1000 টাকা নারায়ে তাকবীর, আরেকজন 1000 টাকা নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে কেউ খবরদার টাকা উঠাবেন না। কেউ যে ভিতরে যাই ভলেন্টিয়ার টাকা উঠাবেন, 10 না, মহিলাদের কাছে রুমাল নিয়ে যাও, এখানে না। রুমাল নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। নারায়ে তাকবীর। এই দেখেন কেবল বাড়তে শুরু করেছে 1,500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। যে হাতে দান করলো আল্লাহ
ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে ওই হাতখানা নিচু বানাইও না। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে যারা দান করলো একবার সুযোগ করে দিও, তোমার ঘরখানা, তোমার হাবিবের ঘরখানা যেন জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় না পরায়। সবাই বলি এইবার সজীব মার জন্য 500 টাকা। এইবার আমাদের আপনাদের যে আপনারা যারা আলতাপ 1500 টাকা, সবাই বলেন আমিন। এইবার আপনারা যাদেরকে দাওয়াত করে আলহাজ হাফেজ মখলেসুর রহমান গেল এক, মৌলানা মখলেসুর রহমান গেছে, হযরত মৌলানা আব্দুল সামাদ গেছে, আব্দুল রাজ্জাক সাহেব আমার ডান পাশে বসে আছে, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা। ভাইরা আমার একটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আপনারা দাওয়াত দিয়েছেন তাই তো নেতারা আসছে নাকি? বিনা দাওয়াতে দাওয়াতে আসছে। তাহলে দাওয়াতে আসলে উনারা তো আমাদের মতন বক্তারা যে 3 ঘন্টা এখানে ওয়াজ করবে আছে নাকি? ওনারা আরো কত জায়গায় প্রোগ্রাম দিয়েছে আল্লাহ জানে, হয়তো আরেক জায়গায় যাই আর এক মাহফিলে উঠবে। তো ওনাকে একটু মাইকটা ছেড়ে দিলাম, উনি ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পরে তারপরে আমি আবার মাইক ধরবো। তবে সিমেন্টের টাকা রেডি রাখো, মাইকটা